অন্যদিকে নজর রাখতে হবে শীতলকুচির দিকে। কেন? কারণ কলেজে আগ্নেয়াস্ত্র হাতে প্রাক্তন ছাত্র নেতা। শীতলকুচি কলেজে ছাত্র নেতার ভিডিও ভাইরাল। কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রদের মধ্যে গন্ডগোল, আর সেখানেই এই ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এই ছাত্র নেতা কে? তার কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো? দেখো, শীতলকুচি কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে নিয়ে গতকাল এক বৈঠক ছিল এবং সেই বৈঠকেই কিন্তু উপস্থিত হন প্রাক্তন ছাত্র নেতা এবং প্রাক্তন এবং বর্তমান ছাত্র নেতাদের মধ্যে কিন্তু একটা ঝামেলার সূত্রপাত হয়, হাতাহাতির ঘটনা ঘটে এবং সেই সময় কিন্তু প্রাক্তন ছাত্র নেতার কোমরে থাকা একটি আগ্নেয়াস্ত্র কিন্তু নিচে পড়ে যায়। এর ফলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, কিন্তু সেই প্রাক্তন ছাত্র নেতা সেখান থেকে পালিয়ে যায়। তবে যেটা অভিযোগ উঠছে যে ওই প্রাক্তন ছাত্র নেতা সেই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিলেন একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে। যদিও ওই প্রাক্তন ছাত্র নেতা ভিডিও বার্তায় গোটা অভিযোগ অস্বীকার করেছেন। তাকে ফাঁসানোর জন্যই বর্তমান ছাত্র নেতারা যখন তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটছিল তার কোমরে গুঁজে দিয়েছেন বলে তিনি ভিডিও বার্তায় দাবি করেছেন। অপরদিকে এবিভিপি ছাত্র সংগঠন থেকে ওই ঘটনা নিন্দা জানানো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান বিষয়টি তিনি শুনেছেন এবং এই বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে কলেজ প্রাঙ্গণে সেই বিষয়টাও নজর দেবেন। বেশ। মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমাদের মারামারি হয়। সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তো ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল।